বর্তমান সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, সেই সব কার্যকলাপের জন্য তারা খুবই এগিয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে তারা যে সরকার গঠন করবে, এটা অবাক হওয়ার কোনো কিছু নাই। 5 আগস্টের পর থেকে সবচেয়ে বেশি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক মাঠে, ঘাটে, মাঠে, ময়দানে তারা এই সব দিক দিয়ে বেশ সরব। আর ওই দিক দিয়ে জিয়াউর রহমানের যে দলটি, সেই দলের কার্যকলাপ ইতিমধ্যে যা মানুষের কাছে প্রচারিত, মানুষের সামনে আসতেছে বিষয়গুলা, তা খুবই হীন প্রকৃতির কাজ। ভালো কাজের হিসাব খুব একটা হাতে আসে না, কিন্তু কোথাও 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 মানুষের দিতেছে বিভিন্নভাবে লুট ধরা যায়, এই যে এরা খুব লিপ্ত। আর এই বিষয়গুলো কিন্তু এই দলের উপর খুব ভালোভাবে প্রভাব ফেলতেছে। আর এই দিক দিয়ে শুধু জামায়াত ইসলামী না, আর বাকি যে ইসলামী দলগুলো আছে, নিয়ম কানুনের জন্য তারা খুবই সুন্দরভাবে এই জাতিকে এই সময় লিড দিতেছে। বেশ ভালো ভালো কাজ মানুষের সামনে আসতেছে, তাদের কাজ মানুষের সামনে, আর খুব মানুষের কাছে তারা খুবই প্রশংসিত হইতেছে। কুষ্টিয়ার আসনে যে মনোনীত হয়েছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে মুফতি আমির হামজা, সে অলরেডি দেখলাম যে 2 শতাধিক সেলাই মেশিন গরিব মানুষদের বিতরণ করছে। আরও বহু দিক দিয়েই মানুষকে সহযোগিতা করতেছে, যা কৌশলে জামায়াত ইসলামীকে খুব এগিয়ে নিতেছে, মানুষের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে। আর এই দিক দিয়ে যদি বলি, বিএনপি এই দলটির তেমন ভালো কোনো কাজ নাই যে তা না, আছে, তবে খুব একটা বেশি একটা হাইলাইটস হইতেছে না। আলহামদুলিল্লাহ, বিএনপির কিছু ভালো কাজও আছে। তার মধ্যে এখন দেখতেছি ইদানিং যে বাজে বাজে ক্যান্ডিডেট আছে, বাজে বাজে যে নেতাগুলো আছে, তাদেরকে ওই দল থেকে বহিষ্কার করতেছে। আসলে এটাই উচিত, এদের মতো হারামিদের দলে থাকা উচিত না। তারা আসলে রাজনীতি করতে আসে নিজেদের পেট ভরতে, ওই যে স্বৈরাচারের দলের মতোই বিভিন্ন নিজের স্বাদ, নিজের উদর ভরতে আসছে, ভাবছে কোনোভাবে কামিয়ে নেই। মূল উদ্দেশ্যটা এই মানব সেবা না, মানব জুলুম। তো এই যে আবার একজন মাওলানা, যার নাম নেসার উদ্দিন সিদ্দিকী বা সিদ্দিকী হুজুরি হবে, ওই নামটা খুব একটা ক্লিয়ার জানি না, তবে এই যে ওনার উপরে যে আঘাত হানছে, এটা তীব্র নিন্দা জানাই। এটা খুবই বাজে কাজ করছে। তো বিষয়টা হচ্ছে যে যদি বর্তমান সময় জামায়াত ইসলামীর সাথে এভাবে বিভিন্ন জায়গায় যে সংঘর্ষ হয়, এতে শুধু কিন্তু কোনো একক দলের উপরে প্রভাব পড়বে না, বরং সমগ্র জাতির উপরই এই প্রভাবটা বর্তাবে। অতএব সবারই শান্ত থাকা উচিত। আর মানুষ কোনো সময় কোনোভাবেই নিরপেক্ষ হয় না।